নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে দেখো, খুব সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, তারপর রেডি হচ্ছি। আমার হাজব্যান্ড তো রেডি হয়েই গেছে, কারণ আজ যাচ্ছি হচ্ছে আমার দিদির মেয়ের, যার সঙ্গে যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলের আজ আশীর্বাদ। আমরা যাচ্ছি জামাই আশীর্বাদ করতে। আর সত্যি কথা বলতে আমার একটুও যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আশীর্বাদ তো আমার মনে হয়েছিল ছেলেরাই যাক সবাই। কিন্তু যেহেতু আমার ভাই ছুটিতে আসতে পারছে না, দাদা ছুটিতে আসতে পারছে না, জামাইবাবু আর দিদি বারবার করে আমাকে বলছে যে তুই যা। না হলে সত্যি কথা বলতে আগে যখন আমার দুই মামাতো ভাইয়ের বিয়ে হয়েছিল না, তখন একটা আলাদা রকম উচ্ছ্বাস ছিল। ভাইয়ের বিয়ে তো, এটাতে না সেই উচ্ছ্বাসটা নেই। পরে বলছি, দেখো আমি একটা তসর শাড়ি পরেছি, কেমন শাশুড়ি লাগছে বলো তোমরা কমেন্ট করে। আর হালকা একটু গয়না পরেছি। আমি গয়না পরতে ভালোবাসি, কিন্তু আমি সব সময় গয়না পরতে ভালোবাসি না, যখন মাঝে মাঝে অনুষ্ঠান হয় তখন। আর একটা পার্লের কানের পরেছি। এই কানেরটা আমার দাদা দিয়েছিল, যখন লেহ লাদাখ পোস্টিং ছিল ও এনে দিয়েছিল। আর গলারটা আমি চন্দ্রানী পালস থেকে নিয়েছিলাম। পার্ল পরলেও না আমার পিওর পরতে ভালো লাগে। আমি তো ইমিটেশন পরি না, কস্টিউম জুয়েলারি পরি না, হয় সোনা পরি নাই পার্ল পরি। তারপর দেখো, ওর বাবা পুজোটা দিয়ে নিয়েছে। আর চুলটা তো পুরো ভেজা, হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোরও সময় পেলাম না। তারপর জামাই বাড়ি যাব। কালকে জুতো কিনতে গেছিলাম, মজা করলাম। আসলে আমি যে জুতোটা পরি, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু নিয়ে চলো পেস্টিং করব। তা ও পেস্টিং করতে দেবে না, বলছে চলো জুতো কিনি। এবার রবিবার বিকালে গিয়ে বাটাতে গেছিলাম। এবার বাটাতে ওই হাস পাপিসের একটা জুতো নিয়েছে। আর আমি তো হিল পরি না, আর আমি জুতো ব্ল্যাক পরতেই ভালোবাসি। এর আগে হাস পাপিস পরিনি, এটাই প্রথম নিলাম। নিয়ে আমরা 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম। 9টা 10-12তে কল্যাণী সীমান্ত ছিল। কল্যাণী সীমান্ত ধরে আমরা যাচ্ছি। আর আমার দিদি যাচ্ছে না। মোট আমরা আশীর্বাদ করতে যাচ্ছি 10 জন, আর গাড়ির ড্রাইভার থাকে একজন। আমি অনেকবার দিদিকে বলেছিলাম, তারপর দিদি যাবে না। আমি জানি ও গেলে না একটু হয়তো দুর্বল হয়ে পড়তো, কান্নাকাটি করতো, যে কারণে ও যায়নি, সেটা আমি বুঝতেই পেরেছি। আর আমরা দুজন কল্যাণী থেকে যাচ্ছি, আর আমার দুই মামা যাচ্ছে চাকদা থেকে। মামারা আগেই পৌঁছে বেরিয়ে গেছে। মামারা পৌঁছে দমদম ক্যান্টনমেন্টে আর কি অপেক্ষা করবে। ছেলের বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আমরা 4 জন এদিক থেকে যাচ্ছি, আর জামাইবাবুরা ওই দিক থেকে 6 জন আসছেন। আর আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, কিন্তু জামাইবাবুদের গাড়ি এত জ্যামে পড়েছিল, বিশেষ করে এয়ারপোর্টের কাছে আর কি। ওখানে অনেকক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টা বারাসাত আর এয়ারপোর্টের কাছেই গাড়ি আটকে ছিল, যে কারণে অনেক দেরি হয়ে গেছিল জামাইবাবুদের পৌঁছাতে। কিন্তু আমরা আগে পৌঁছে গেছিলাম। আর এই স্টেশনটা হচ্ছে পলতা স্টেশন। অনেক স্মৃতি রয়েছে আমার। নতুন বিয়ে হয়ে যখন যাই শ্বশুরবাড়িতে, তখন তো গাড়ি করেই গেছিলাম, তা বাদে তো ট্রেনেই যেতাম। এই স্টেশনটা আর কি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। স্টেশনটা যখন আসলো মনে পড়ে গেল অনেক কথা। এরপর দেখো, আমরা 11:30টার সময় ছেলের বাড়িতে চলে এসেছিলাম। আমার বড় মামা আসতে চাইছিলেন না, কেন বলো তো, আশীর্বাদের অনেক জিনিস আছে তো, যে জিনিসগুলো শুভ, আসলে উলু শঙ্খ দেওয়া বাজানো হয়। তা বড় মামা বলছিল ওভাবে যেতে নেই। তা আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বলে, আর তারপর আমি বললাম যে চলো, কিছু হবে না। তারপরে জামাইবাবুদের আস্তে আস্তে 12:08 হয়ে গেছিলো। তারপরেই আশীর্বাদে বসলো সবাই। এরপর ছেলের বাড়ি তো প্রথমে কোল্ড ড্রিঙ্কস আসলো, তারপরে আশীর্বাদের পরে ফল মিষ্টি, এগুলো তো আমাদের মধ্যে নিয়ম আছে, দিতেই হয়। আর তত্ত্ব এসেছিল, দেখো মাছ তো দিতেই হয়। ছেলের যেটা পরে আশীর্বাদে বসবে, পাঞ্জাবির সাথে আরও মালা, ঘুনসি, আরও যা যা থাকে। তারপর হচ্ছে মালা থাকে, ফুলের মালা থাকে। তারপর দূর্বা থাকে মনে হয়, পান টান, সুপুরি টুপুরি, আরও অনেক কিছু থাকে, যেগুলো দিদিদের বাড়ির থেকে গুছিয়ে এনেছে। আর বড় দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, সেগুলো তো থাকেই। সেই ছবি আর আমি নিতে পারিনি।
এরপরে দেখো প্রথমে আশীর্বাদ করছে আমার বাপি আর কি, সব থেকে বড় যিনি হয় তাকে দিয়ে আগে শুরু করা হয়। আর যেহেতু মেয়েদের দিক থেকে আমি একাই গেছি, আর সত্যি কথা আমি জানিও না, তা ও পাশে ভদ্রমহিলা ছিলেন, ছেলের মাসি আর কি। আমি বললাম আপনি একটু বলে দিন, কারণ আমার বাপি কানে একদম শুনতে পায় না আর কি। এরপর আমার বাপির আশীর্বাদের পরে আমার বড় মামা আশীর্বাদ করছে। ইনি হচ্ছেন জামাইবাবুর মেজ দাদা। দেখুন ইনি আমার ছোট মামা। আর এবার আশীর্বাদ করছে আমার জামাইবাবু। জামাইবাবু সোনার চেন, সোনার ব্রেসলেট আর আংটি বানিয়েছে। আংটিটা দিয়ে আর কি বিয়ের সময় সিঁদুর পরাবে। এখন সোনার চেন, যেটা আমার বাপি আশীর্বাদ করেছে, আর জামাইবাবু ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে। এরপর জামাইবাবুর ভাই আশীর্বাদ করছে। আর এই ভদ্রলোককে তোমরা বোধহয় চেনো, কেউ কেউ চেনো, কেউ কেউ চেনো না। ইনি হচ্ছেন আমার হিটলার হাজবেন্ড আর কি, ছেলের মেসো শ্বশুর। এরপর আশীর্বাদ করছেন ছেলের মাসি শাশুড়ি। আমিও জানতাম বাঁ হাত দিয়ে করতে হয় আশীর্বাদ, কিন্তু আমি প্রথমে যখন জিজ্ঞাসা করলাম ওনারা বললেন না না ডান হাত দিয়ে। আমি ভুলে গেছি, কারণ ভাইদের যখন করেছিলাম মামাতো ভাইদের আমার মনে আছে বাঁ হাত দিয়ে। তারপরে আবার কে একজন বললেন যে মেয়েদের বাঁ হাত দিয়ে করতে হয়। এরপর আশীর্বাদ হয়ে গেলে আমরা আবার ঘরে এসে বসলাম। এত গরম, আর
ট্রেনে যেতে যেতে পুরো সেদ্ধ হয়েছিল মনে হলো। তারপর এই ভদ্রমহিলা পাশের বাড়ির আর কি, উনিও এসে আমাদের সাথে কথা বলছিলেন, মানে সবার পরিচয় জানতে চাইছিলেন। তারপর তো আসার পরে ফলের প্লেট, মিষ্টির প্লেট, তারপরে 1 রাউন্ড করে চা হয়ে গেছে। এরপর দুপুরে সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার সময় আর বেশি ছবি তুলতে পারিনি, কারণ ওইভাবে ছবি তোলা যায় না। প্রথমে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, তারপর পাবদা মাছের ঝাল, কাতলা মাছ, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আইসক্রিম। খেয়ে দিয়ে সবারই কষ্ট হয়ে গেছিলো। এবার আবার ঘরের মধ্যে বসে আমরা সবাই গল্প করছিলাম, আর সামনেই আর কি মেয়ের আশীর্বাদ। এবার সেই নিয়েই আমার 2 মামা জামাইবাবুর সঙ্গে একটু মজা করছিল, মাঝে মাঝে আমিও একটু মজা করছিলাম। তাই এইভাবেই কথাবার্তা বলে তারপরে বিকাল 4টের মধ্যে আমরা বেরিয়ে এসেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।